হাজিরিন, তোমরা জানো যখন কোনো মানুষের রূহটাকে বের করে নেওয়া হয় তখন রূহটা দেহ থেকে বেরিয়ে উপর দিকে উঠতে শুরু করে। ওয়াইনার রূহা ইজা কুবিজা ইত্তাবাআহুল বাসারা, যখন রূহটা দেহ থেকে বেরিয়ে উপর দিকে চলে যায়, তার মানে কি আসমানের দিকে রওনা হয়, তখন এই দেহটা চোখটাকে খুলে দিয়ে আফসোস করে নিজের জোড়াকে, নিজের সাথীকে দেখে আর বলে, ওরে জোড়া আমার, ওরে বন্ধু আমার, দুনিয়াতে তুমি এবং আমি ৬০ বছর ধরে মধুর সম্পর্ক করে রাখলাম, আজ তুমি আমাকে ছেড়ে দিয়ে একাই চলে গেলে। এই বলে রূহটাকে দেখতে থাকে কে? তো আপনার চোখ। যখন রূহ বেরিয়ে যায় তখন দেহে শক্তি আর থাকে না, ওই অতএব খুলে যাওয়া চোখটাকে আর দেহের বন্ধ করার ক্ষমতা হয় না, দেহটার ভেতরে চোখটা খোলাই থেকে যায়। নবীজি আবু সালমার চোখ দুটাকে দুটা আঙুল দিয়ে চেপে পাতার সঙ্গে পাতাকে মিলিয়ে দিলেন, আর দেওয়ার পরে বললেন কেন খোলা থাকে? তো এই জন্য খোলা থাকে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة وقال الله تبارك وتعالى وإذا ذكروا لا يذكرون শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটে মিটে হাসে, জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে। তাদের মনের মতো করো মোর মন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমার জীবন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার
বিভিন্ন গ্রাম থেকে, মহল্লা থেকে, পাড়া থেকে আগত জ্ঞান পিপাসু দিন দরদি আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে আড়ালে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার হামদসানা গাইছি যে আজ এই এলাকায় এই নবপ্রতিষ্ঠিত মাদ্রাসায় হাজিরি দিতে পেরে এবং আপনাদের সামনে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি। আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করেন এবং তার একটু করে হলেও অন্তত তার স্তুতি বাদ গাহিন যে এখানে একটা দ্বীনি ইদারা কায়েম হয়েছে, তারই সুবাদে এখানে আসতে পেয়েছেন এবং এখানে এসে মাদ্রাসার হাল হকিকত জানতে পারলেন এবং এখানে যতগুলো উলামায়ে কেরাম আমন্ত্রিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে একটু আধটু করে কিছু দ্বীনি কথাকে শুনে আপনি আখিরাতের সম্বল হিসাবে কিছু পুঁজি এখান থেকে নিয়ে বাড়ি ফিরে যাবেন। এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। কথা আর এলোমেলো করে না রেখে দিয়ে আপনাকে তাড়াতাড়ি করে মূল বক্তব্যটা শুনিয়ে দিই, আর দেওয়ার পরে আমি আমার সময়টাকে গত করি। বন্ধুরা, একটা কথা ভালো করে বুঝেন, আমাদের সফর শুরু হয়েছিল জান্নাত থেকে, মনে আছে আশা করি। তার মানে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ইনারা দুজন হলেন জান্নাতের প্রথম অধিবাসী এবং তাদের দুজনকে হাদিসের ভাষায় স্পষ্ট বলা হয়েছে ওরা দুজন আমাদের মা এবং বাবা। তাহলে মা এবং বাবার প্রথম স্টার্ট হয়েছিল জীবন কোথায়? জান্নাতে। মধ্যখানে অনেক ঘটনা গত হয়ে গেছে, তারপরে উনারা জান্নাতকে ছেড়ে মাটিতে এসেছেন। এইখান থেকে আবার 1000 বছরের জীবনকে গত করে আবার এই ভূপৃষ্ঠের ভিতরে চলে গেছেন। এখান থেকে আবার তাদেরকে উঠিয়ে ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে যেখান থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছিলেন, দুনিয়ার সফরে পাঠিয়েছিলেন। তাহলে কি বুঝলাম? উল্টা সফর। আপনার নসিবে লেখা আছে, আমার নসিবে লেখা আছে। এই সোজাভাবে হাঁটতে 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 একবার আপনাকে আবার উল্টো পথে হেঁটে যেখানে শুরু করেছিলেন সেই জায়গায় হাজির হতে হবে। এটা আপনি ভুলে যাবেন না। যদি বুঝতে আপনার ভুল হয় তাহলে আপনাকে স্পষ্ট ভাষাতে বলছি, কোনো ঝামেলার কথা না রেখে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। আপনি তো আলেমের মুখ থেকে শুনেছেন যে এটাকে আল্লাহ তাআলা 6 দিনে তৈরি করেছেন, আসমানকে এবং জমিনকে। তারপরে এতে পাহাড় সাজিয়েছেন। এবার মাটির তলাতে যত খাজানা আল্লাহ রাব্বুল আলামিন তাও ভরে দিয়েছেন। তারপরে আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের আরেক জায়গাতে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আসমান যেন দেখতে সুন্দর লাগে তার জন্য রব্বুল আলামিন তৈরি করার পর তাতে অগণন অসংখ্য মাত্রায় তারা তৈরি করলেন এবং সেখানে সেট করে দিলেন, ফিট করে দিলেন। তাহলে সে মহান আল্লাহ তাআলা আসমানকে সাজালেন
জমিনকে সাজালেন পাহাড় দিয়ে, নদী দিয়ে, গাছগাছড়া দিয়ে, বসতি দিয়ে, যে কোনো জিনিস দিয়ে মনোরম বানালেন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে। আপনি কি মনে করছেন এই আসমান এভাবে থেকে যাবে? আপনি কি মনে করছেন যে এই দুনিয়াটা এখন দেখতে যত সুন্দর, ফুলের বাগান, ফলের বাগান, আলিশান বিল্ডিং, চৌড়া চৌড়া রোড, কি সুন্দর মনোরম জাহান থেকে যাবে? এদেরকে উল্টো পথে আর একবার আল্লাহ তাআলা হাঁটাবেন। ভালো করে মনে রাখেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইজাসসামাউন শাক্কাত। কি তরজমা? যেদিন আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে, যেদিন আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কাগজকে 10 টুকরা করে হাতে উপরে তুলে যদি ছেড়ে দেওয়া যায়, তো যেমন টুকরো টুকরো হয়ে পড়ে যায়, ঠিক সেই রকমই রব্বুল আলামিন এত সুন্দর করে সাজানো আসমানকে টুকরো টুকরো করে দেবেন, ছিঁড়ে সবকে খণ্ড খণ্ড করে দেবেন। তাহলে একদিন ছিল না, তারপরে হলো, তারপরে আবার চলে গেল কোথায়? নাই। উল্টো পথে হাঁটা দেওয়ালেন কে? তো আল্লাহ তাআলা। এই যে জমিনে আপনি বাস করছেন, এই সুন্দর জমিনটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে স্পষ্ট করে বলছেন, ইন্না ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরজা। চোখের সামনে যত সুন্দর জমিনকে দেখতে পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত সুন্দর করে নিজের হাতে সাজিয়েছেন, গড়িয়েছেন, সেই জমিনের উপরে কত সুন্দর সুন্দর ফুলের বাগান, কত সুন্দর সুন্দর ফলের বাগান, কত সুন্দর সুন্দর অট্টালিকা, কত গ্রাম, কত বসতি, কত পশু এবং কত পাখি, কি মনোরম দৃশ্য দিয়ে রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এই দুনিয়ার কথাই তিনি বলছেন, ও মানুষেরা, একদিন আবার এই দুনিয়া যে ছিল না, মধ্যখানে আবার তৈরি হলো, তারপরে আবার আমি এই দুনিয়াটাকে একেবারে বিরান বানিয়ে দেব। কেমন বিরান? বালুর চরে যেমন কোনো গাছ দেখতে পাওয়া যায় না, ময়দানে যেমন মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার, কোনো বিরান মরুভূমিতে গাছগাছরা দেখতে পাওয়া যায় না, ঠিক সেই রকমই জমিনটাকে একেবারে মরুভূমি বানিয়ে দেব, ঠান্ডা রাত বানিয়ে দেব, কিছুই এখানে থাকবে না। তারপরে রব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। যেদিন এই জমিনকে তলকে উপর করে দেব এবং উপরকে তল করে দেব, দিয়ে তাকে লন্ড ভন্ড করে দিয়ে তাকে আমি একেবারে তছনছ করে দেব। তার মানে আসল রূপে সেই দিন জমিন থাকবে না। তার মানেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একদিন এটাকে ছিল না, তিনি নিজে তৈরি করলেন, আবার সাজালেন, সাজার পরে এই দুনিয়ার উল্টা যাত্রা শুরু হলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বরবাদ করে দিলেন। আপনার উল্টা যাত্রা শুরু হবে, বিশ্বাস করেন না? করেন না? যে আমার উল্টা যাত্রা কিরকম শুরু হবে এটা তো আমি বুঝতে পারি না মৌলানা সাহেব। যদি বাহ্যিক নজরে আপনাকে আমি বলি, তাহলে তার তর্জমা হলো এক, আর তাকে যদি হাদিস এবং কোরআনের দৃষ্টি দিয়ে বলি, তো তাহলে সেটা হবে আর এক। তো যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে আপনি বুঝতে চান, তাহলে ভালো করে বুঝুন, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি আপনাকে। আপনি এখানে যে চেয়ারে বসে আছেন, আপনি তো বলছেন যে আমিটার ভেতরে দুটো জিনিস আছে, এটা বুঝেন না? বুঝেন না? যে কোনো ভাই, যে কোনো মা, যে যেখানে বসে আছেন, আপনি যে বলছেন আমি কে, তো আপনার নাম নুরুল ইসলাম। এই নুরুল ইসলাম নামের এই লোকটা শুধু একটা জিনিসের নাম নয়, আপনি এখানে দুটো জিনিসকে একসঙ্গে বয়ে নিয়ে বেড়াচ্ছেন।
কি কি? একটা হলো আপনার দেহ, আর একটা হলো আপনার রূহ। আপনার দেহের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে সঞ্চারিত করে রেখেছেন। তাহলে আপনি একই সঙ্গে একটা দেহের মালিক এবং সেই দেহের ভেতরে একটা রূহ আছে তারও মালিক। এই দুটো জিনিসকে নিয়ে আপনি বেঁচে আছেন। এবার আপনি কত সালে জন্মেছিলেন? আপনি আমাকে উত্তর দিলেন আমি 1975 সালে জন্মেছিলাম। 1975 সালের আগে আপনি তাহলে ছিলেন না। তো ছিলেন তো কোথায় ছিলেন? তাহলে বুঝে নেন কথাটাকে, ছিলেন কোথায়? আপনার এই দেহটা মাটিতে ছিল এবং যে রূহটা আপনার দেহের ভেতরে লুকিয়ে রয়েছে সেটা আসমানের উপরে একটা নির্দিষ্ট জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ করে রেখেছিলেন। সহিহ হাদিসের ভেতরে লেখা আছে, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন ফামান তাহাব্বা ইতালাফা ওয়ামান তাবাগাজা ইখতালাফা। রব্বুল আলামিন সারা জগৎবাসীর রূহগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে মাহফুজ করে রেখেছেন। কোথায়? তো আসমানের উপরে। আপনার যে রূহটা আছে এখন দেহের ভেতরে, সেটা ছিল একদিন ওইখানে। আপনার দেহটা কোনখানে ছিল? মাটিতে ছিল। মাটিতে কেমন করে ছিল? তো আমার কথাটা কয় পয়সা? কোরআন বলছে যেটা কথা সেটাই তো বরহাক এবং সেটাই তো সত্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। একবার এক কথা, আবার বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন মিন তুরাব, মিন তুরাব। মানুষকে তৈরি করা হয়েছে মাটি থেকে। মাটি থেকে তৈরি করার মানে কি? মাটির থেকে ফসল উৎপন্ন হয়েছিল, সেই ফসলকে কেউ খেয়েছিল, সেই ফসল থেকে শরীরে আমার আয়রন হলো, শরীরে আমার পটাশিয়াম হলো, শরীরে আমার আর অন্যান্য যতগুলো ধাতু লাগে সব কিছু তৈরি হলো। এবং সেই থেকে রব্বুল আলামিন নুতফা তৈরি করলেন, আর সেই নুতফা থেকে আবার মায়ের রেহেমে পাঠিয়ে দিয়ে একটা মানুষকে জন্মদান করলেন। ওই বাচ্চাটা যেদিন মায়ের পেটে 120 দিনের বয়স হয়ে যায়, মাংসের টুকরাটাতে আল্লাহ রব্বুল আলামিন এইবার আসমান থেকে একটা ফেরেশতাকে পাঠিয়ে মায়ের পেটের ভেতরে যে 300 গ্রাম ওজনের মাংসপিণ্ডটা থাকে তাতে রূহ সঞ্চারিত করে দেন। সেদিন থেকে মায়ের পেটে মাংসপিণ্ডটা হেলানোড়া আরম্ভ করে দেয় এবং 10 মাস 9 মাসের মাথায় একটা মানুষের বাচ্চা হয়ে দুনিয়াতে আসে। তাহলে দেহটা এলো কোনখান থেকে? মাটি থেকে। আর রূহটা এলো কোনখান থেকে? তো আসমান থেকে। আপনি ছিলেন না 1975 সালে, আপনি তৈরি হয়ে গেলেন, মায়ের কোলে চলে এলেন, আপনার পহিলা নম্বর সফর এটা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন আমার নীতি হলো উল্টো পথে একবার যাত্রা করানো। কাজে হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আর একবার উল্টো পথে হাঁটা দিতে হবে। কেমন কেমন আমাকে উল্টো পথে হাঁটা দিতে হবে? যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে, যেটা আপনার নসিবে লেখা আছে, ওই বয়সটা যেদিন আপনি পুরা করে নেবেন, তখন আপনার কাছে এক ফেরেশতা আসবে, এসে আপনার খাটের পাশে বসে আপনাকে আওয়াজ দিয়ে ডেকে আপনার রূহটাকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য আরজি জানাবে। কি ভাষা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। হে পাক জান, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহ,
আমি তোমাকে নিতে এসেছি আল্লাহর রেজামন্দির দিকে, তোমাকে নিয়ে যাব, চলো আমার সাথে চলো। রুহটা বেরিয়ে গেল, ফরিস্তা হাতে করে নিলেন রুহটাকে। কোথায় যাবে রুহটা? সহি হাদিস বলছে জান্নাতের কাফন তারা নিয়ে আসে, সেই কাফনে রুহটাকে বেড় দিয়ে উপর দিকে চলে যায়। প্রথম আসমানের দরজায় যখন পৌঁছে যায়, তখন এই মুমিন মুসলমানের রুহটা থেকে সুন্দর সুন্দর গোলাপের সেন্ট, ভিনি ভিনি খুশবু বেরিয়ে আসে। জান্নাতের কাফনের ল্যাপটানো রুহটা যখন আসমানের গেটের কাছে পৌঁছে যায়, তখন এই ফেরেশতারা গেটম্যানকে ডেকে বলে, ভাই দরজাটা খুলে দাও, এই রুহটাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মুমিনদের রূহ রাখার জায়গা করে রেখেছেন সেইখানে পৌঁছে দেব। তখন ওই আসমানের গেটের ফেরেশতারা বলে, এত সুন্দর সেন্ট করছে যে রূহটার, এটা কোথাকার লোক? জবাব আসে, এটা পাকুড়ের সোনাজোড়ের লোক কিংবা মোহনপুর তোড়াইয়ের লোক। দরজা খুলে দেওয়া হয়, এই করে 7 আসমানের উপরে রূহটাকে তার সম্মানের জায়গাতে পৌঁছে দেওয়া হয়। কথা বলুন, রূহটা এসেছিল প্রথমে কোথা থেকে? জমিন থেকে না আসমান থেকে? আসমান থেকে। 60 বছর আপনার দেহের ভেতরে থাকলো, তারপরে আবার উল্টা সফর শুরু করলো, রূহ ঘুরে চলে গেল। কোথায় গেল? যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। থেকে গেল কোনটা? আপনি তো বলবেন যে রূহ ওখানে আবার চলে যায়, তাহলে দেহটা পড়ে থেকে গেল। আপনাদের মুখ থেকে শুনছি বলে এগুলোকে মেনে নিচ্ছি। উপরে গেল কি নিচে গেল এটার ব্যাপারে আমাদের মনের ভেতরে একটু করে সন্দেহ থেকে যায়, সংশয় থেকে যায়। হাদিস বলছি, রাসূলুল্লাহ একদিন এক সাহাবীকে দেখতে বের হলেন। লোকটা অসুস্থ ছিল, তার নাম আবু সালমা। তো বাড়ির ভিতরে গিয়ে যদি দেখলেন তা আবু সালমা বেঁচে নেই, মারা গেছে। তো রাসূল নিজে বলছেন, ওয়াকাদ শাক্কা বাসারাহু। ঘরে যখন গেলেন নবীজি দেখতে পাচ্ছেন আবু সালমার চোখ দুটো খোলা অবস্থাতে আছে, চোখ দুটো বন্ধ হয়নি। লোকেরা ডানে বামে, বেটা বেটি বাল বাচ্চারা সবাই রাসূলুল্লাহকে আসতে দেখে ভিড় জমিয়ে দিয়েছেন লাশের কাছে। তখন রাসূল বলছেন, ওরে হাতায়েব দুনিয়ার মানুষেরা, তোমাদের মায়ের, তোমাদের বাপের, তোমাদের ভাইয়ের, তোমাদের কাউরি যখন রূহ বেরিয়ে যাবে তখন চোখটা খোলা থাকবে। অতএব তোমরা টাটকা টাটকা চোখ দুটোকে নিজের হাত দিয়ে বন্ধ করে দিও। উপরে যদি রূহ না গেল তো আপনার চোখ এমনি করে খোলা অবস্থায় আসমানের দিকে কেন তাকাতে থাকলো? ডান দিকে দেখতো, বাম দিকে দেখতো, উপরে কেন দেখছে? এর মানে রূহটা যাচ্ছে কোন দিকে? উপর দিকে। তাহলে রূহ এসেছিল উপর থেকে, আর উল্টা যাত্রা শুরু করে চলে গেল আবার উপর দিকে। 10 মিনিট আগে আপনি শুনেছিলেন আপনার দেহটা এসেছিল কোনখান থেকে? মাটি থেকে। পড়ে আছে ঘরের ভেতরে খাটের উপরে। কে? এতদিন আপনি ছিলেন ডাক্তার সাহেব, এতদিন আপনি ছিলেন মৌলানা সাহেব, এতদিন আপনার পরিচয় ছিল উকিল সাহেব, কত রকমের পরিচয়। কিন্তু যখন আপনার রূহটা বেরিয়ে যাবে তখন আপনার ওগুলো পরিচয় আর থাকবে না। আপনার একটি মাত্র পরিচয়, এমএলএ হন, এমপি হন, ডাক্তার হন, মাস্টার হন, মৌলভী হন, ইঞ্জিনিয়ার হন, একটাই শব্দ আপনার পরিচয় কি? লাশ। আপনার পরিচয়টা কি? লাশ। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল।
আমি এখন মরে গেছি, হয়ে গেছি লাশ, জলদি করে দাফন করো, নইলে সর্বনাশ রে, নইলে সর্বনাশ। সবাই তখন আমার ভয়ে, সবাই তখন আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার গায়ে রক্ত পানি ঘাম ছিল, রক্ত পানি ঘাম ছিল। যেই আসছে বলছে লাশকে ধোয়া হয়েছে জি, আরেকগুলো লোক এসে বলছে লাশকে বাহিরে গলিতে আনবা না জি, আরেকজন এসে বলছে লাশ রেডি হয়েছে জি। একই বলি লাশ লাশ লাশ। কাফন পরিয়ে আপনাকে তাবুতে করে নিয়ে 500-700 জন লোক বাড়ির পিছন দিকে কবরস্থানে নিয়ে গিয়ে 3.5 ফিট গর্ত খুঁড়ে দিয়ে খালের ভেতরে রেখে দিয়ে জানাজার নামাজ টামাজ পড়ে দোয়া করে দিয়ে বাড়ি চলে এলো। 3 মাস পরে যদি আপনাকে কবরের ভেতরে কেউ খুঁজতে যায়, শুধু হাড়খানি পাওয়া যাবে, মাংস বলে কিছু থাকবে না। 5 বছর পরে যদি আপনার ওই জায়গায় কেউ কোদাল চালিয়ে দেখতে যায় কিছু আছে বাকি না নাই, তো দেখা যাবে শীত দাঁড়ার যেগুলো জোড় এবং মগজের মাথার যেগুলো খুল্লি, সেই বিশেষ বিশেষ হাড়গুলো বেঁচে আছে, আর বাকি হাড়গুলো সব মাটি হয়ে গেছে। আর যদি 20 বছর পরে দেখা যায় কিছুই পাওয়া যাবে না, আপনি মাটি থেকে এসেছিলেন, আপনি মাটি হয়ে গেলেন। তাহলে সবেরই যদি উল্টা যাত্রা থাকে, তাহলে আপনি যে ঈমান নিয়ে বসে আছেন, এই ঈমানের কি উল্টো যাত্রা হবে না? নিশ্চয় হবে, নিশ্চয় হবে। এ কথাটাকে যদি কেউ অস্বীকার করেন কেউ, তাহলে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করা হবে। আপনার কাছে ঈমান আছে, আমার কাছে ঈমান আছে, এটা বিশাল বড় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দৌলত।